দরদের বলিউডের একাধিক শিল্পী গেয়েছে, বলিউডের শিল্পী। তারপর বাংলাদেশ থেকে আসে শিল্পী, বাংলাদেশ থেকে ভয়ানক শিল্পী আছে, আর বলিউডে তো আছে। সেগুলো আপনাদের বিস্তৃত জানাবো যে দরদ যে কী লেভেলে হতে যাচ্ছে, দরদের যে কী লেভেলের গানগুলো হবে সেটা মাথা নষ্ট মানতে হবে যে মেগাস্টার শাকিব খান অন্য লেভেলে চলে গেছে। যাই হোক, আমি আস্তে আস্তে জানাই, অথেন্টিক খবর জানতে বিজয় শাকিব খান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল শাকিব খানের মধ্যে ছড়িয়ে দেন। যে আপনারা যে জানবেন যে পার্টি সং কে গেছে, রোমান্টিক সং ভাই আবেগে কি বলতেছি আমি জানি না, নিজেও জানি না কি বলতে আসি। আমি আস্তে আস্তে আসি যে বলিউড থেকে শিল্পী থাকবে নাকাশ আজিজ। আপনারা যারা দেখছেন, অঙ্কুশ একটা গান গেছে, বাংলা গান, যে কিরিং 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 বাজে রে তোর মনের কি জানি এরকম। তারপর হচ্ছে যে দেবের যে এই গানটা, যে রিমিশ কাওয়ালি, আপনারা দেখতে পারবেন যে কি লেভেলের গান গাবে। এইটা সম্ভবত পার্টি সং, যে অনেক বড় যে 1-150 যে শিল্পী নিয়ে ড্যান্স করবে, সেই গানটা হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানে। তারপর আমাদের নোবেল, তার যদি রকস্টার, তার যে কন্টেস্ট, যে ভয়েস, এই সমস্ত গান অনেক সময় কষ্টের সময় এই গানগুলো গায়। নোবেলের গান এরকম সময় আসতে পারে। নোবেল সে সারেগামাপার 4-5 জনের ভিতরে ফাইনালিস্ট ছিল। সে বাংলাদেশে একটা অহংকার, কিন্তু তার বেয়াদবির জন্য সে পিছিয়ে পড়ে গেছিল। তারপর দরদে গান দিয়ে ফেরছে। তারপর আসতে যাই বালামের কথা। বালাম গেয়েছে গান, বাংলাদেশে বালাম শিল্পী, কণ্ঠশিল্পী বালানও গেয়েছে মেগাস্টার শাকিব খানের দরদ ছবি, প্যান ইন্ডিয়ার ছবি। তারপর গেয়েছে কে জানেন, আমাদের বাংলাদেশ থেকে ইমরান মাহমুদ গেয়েছে আমাদের বাংলাদেশ থেকে। সেও অসাধারণ শিল্পী, অনেক দিন পর চান্স পেয়েছে মেগাস্টার শাকিব খানের ছবিতে, অনেক দিন পর। তারপর বলবো মোহাম্মদ ইরফান। হ্যাঁ, আপনারা তো জানেন মোহাম্মদ ইরফান কিরম গান গায়, সেটাও আপনারা জানেন। বলিউড থেকে মোহাম্মদ ইরফান, এই যে ধামাকাগুলো আসতে আছে, আরও আছে। তারপর আমাদের কণ্ঠশিল্পী, আরও মেয়ে কণ্ঠশিল্পী বাংলাদেশ থেকে থাকতে যাচ্ছে। আমাদের প্রিয়তমা গান, ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম, এই গানের শিল্পী কুনাল আপু থাকতে যাচ্ছে এই ছবির গানে। শুধু একজন আর্টিস্ট তো কণ্ঠশিল্পী থাকবে না, আরগুলো আস্তে আস্তে আপনাদের জানাবো। আপনারা থাকেন অথেন্টিক খবরের বর্ষায়, যে বিজয় অথেন্টিক ছাড়া কোনো খবর দেয় না। খেলা হবে এবার হবে, দরদ সারকার হয়ে যাবে। দরদ ইচ্ছারা একটা সুপারহিট ব্লকবাস্টার অল টাইম বিস শাকিব খানের প্যান ইন্ডিয়ার ছবি। এটা আপনারা বুঝতে হবে যে প্যান ইন্ডিয়ার ছবি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন শুধু অপেক্ষার পালা যে এই যে শিল্পীগুলো, আপনাদের কাছে কোন শিল্পীটা ভালো লাগছে। যে বাংলাদেশ থেকে নোবেল, ইমরান, বালাম, তারপর হচ্ছে কুনাল, ইন্ডিয়া থেকে মোহাম্মদ ইরফান, তারপর হচ্ছে যে নাকাশ আজিজ। এই যে 5 জন শিল্পী বাংলাদেশ আপাতত আপনাদের জানাইলাম। এর পর যে আস্তে আস্তে যে ধামাকা একটার পর বোম ছড়বে, দরদ লেভেলে খেলবে যা। আর আমাদের সার্টিফিকেট বোর্ডের থেকে প্রশংসা অলরেডি আমাদের কাজিয়া স্যার, উনি তো বলেই দিয়েছে যে এখানে দরদ একটা প্রেমের ছবি। এটা আমার কাছে দেখে ভালো লেগেছে, এটাকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে প্রশংসা, এই প্রশংসাটা তুফানের সময় দিছিল না, যে বলছে গোলাগুলি থাকলেই হয় না, কিন্তু সে তো আগের দানি লোক, এগুলো অনেক কিছু বোঝে না। সে প্রেমের ছবি সেও বানাইছে, অ্যাকশন ছবি, কিন্তু তার মাথায় কাজ করে না। যাই হোক, কাজ করুক আর না করুক, ওটা নিয়ে আমাদের কথা নাই। আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ নিয়ে প্রশংসা করছে। আর সেন্সর বোর্ডে এই দরদ একটা ভালো ছবি, এটা অনেক কষ্ট করছে। আরও একজন মেম্বারে বলছে যে দরদ একটা ভালো ছবি, এটা অনেক কষ্ট করছে অনন্ত মাহমুদ এবং তার টিম, সেটাকে আমরা কোনো কাটছাট ছাড়াই দিলাম। এই যে প্রশংসাগুলো, এই যে অন্য লেভেলের যে প্রশংসাগুলো, এটা আমাদের সত্যি আমাদের যারা সাকিবিয়ান আমাদের কাছে ভালো লাগে। যে দরদ নিয়ে একটা প্যান ইন্ডিয়ার ছবি নিয়ে একটা বাধা দেয় নাই, কাটছাট করে নাই, তাহলে এই ছবিটা নিয়ে একটা ঝামেলা পড়তো। আর যাই হোক, মুক্তির তারিখ সেটাও আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। মুক্তির তারিখ নভেম্বরের সম্ভবত 1 তারিখে আপনারা দেখতে পারবেন মেগাস্টার শাকিব খানের কি দরদ প্যান ইন্ডিয়ার ছবি। এখন শুধু শাকিব খান আগামীকালে আসতে যাচ্ছে জনসম্মুখে মেগাস্টার শাকিব খানের দরদের কিছু না কিছু আপডেট, মুক্তির তারিখ, ফার্স্ট লুক বা টিজার, ট্রেইলার, গান, সব কিছু ডিসিশন কালকে থেকে আমরা নতুনভাবে শুরু করব। আর এই শিল্পীগুলো কার কাছে আপনার কারে ভালো লাগছে এই শিল্পীগুলো, এই যে ধামাকা বাংলাদেশের রকস্টার আছে, ইমরান আছে, আরো কি চান, খেলা তো জমে গেছে। দরদ বলিউড বাংলাদেশ কাঁপিয়ে দেবে। ধন্যবাদ অল শাকিব, সবাই ভালো থাকবেন।